হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শুরু করব অষ্টম শ্রেণীর 14 নম্বর অধ্যায়ের বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু। তা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি নিজে করি অঙ্কগুলো, যেখানে লসাগু ছিল গসাগু ছিল। এবার আমরা শুরু করব কোষে দেখি 14 অঙ্কগুলো। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে। প্রথম অঙ্কটা বলেছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। চলো প্রথম অঙ্কটা কি আছে দেখি। প্রথম অঙ্কটা আছে যে 4² বি স্কোয়ার আর আছে 20a বি স্কোয়ার। দেখো এই অঙ্কটা কি বলেছে, 4² বি স্কোয়ার আর 20a বি স্কোয়ারের গসাগু নির্ণয় করি। তাহলে প্রথম আমি লিখব 4² বি স্কোয়ার। এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় যে সংখ্যাকে ভাঙলে পরে 4 2 গুণ 2 আর একে ভাঙলে পর হবে এ গুণ এ, বিকে ভাঙলে পর হবে বি গুণ বি। আবার 20a বি স্কোয়ার এটাকে যদি আমি ভাঙি তাহলে কী হবে, 20কে ভাঙতে হবে। 20কে ভাঙলে কত হবে? 2 গুণ 2 গুণ 5। শুধু এ আছে তাহলে শুধু এ লিখব, আর বি স্কোয়ার আছে মানে বি গুণ বি লিখব। এবার গসাগু নির্ণয় করব। তাহলে গসাগু আমি কি বলেছিলাম, তো গসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাহলে লঘিষ্ঠ সংখ্যা কোনটা যেটা দুটোর মধ্যে কমন আছে? দেখো এখানে দুটো 2 আছে, এখানেও দুটো 2 আছে, তাহলে দুটো 2 লিখে নেব সমান 2 গুণ 2। আর কি আছে, এখানে 5 আছে কিন্তু এখানে 5 নেই। আবার এখানে এ আছে, দুটো এ আছে, এখানে একটা এ আছে, তাহলে আমি একটা এ নেব, দুটোর মধ্যে যেটা কমন পাবো। আর নেব কি, এখানে দুটো বি আছে, এখানে দুটো বি আছে, তাহলে এখানে বি গুণ বি। তাহলে কত এলো, সংখ্যাগুলো গুণ করে নেব। তাহলে 2 2 গুণ 4, শুধু এ পেলাম, আর কি পেয়েছি, বি এর দুটো পেয়েছি, তাহলে বি স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল গসাগু। চলো পরের অঙ্কটা কি দেওয়া আছে। পরের অঙ্কটাতে দেওয়া আছে 5p স্কোয়ার কিউ স্কোয়ার আর আছে 10p স্কোয়ার কিউ স্কোয়ার আর আছে 25p4 কিউ 3। তাহলে প্রথমটা আমি দেখব কি আছে, যে 5p স্কোয়ার কিউ স্কোয়ার এটা সমান লেখা যায় 5 গুণ পি গুণ পি গুণ কিউ কিউ স্কোয়ার আছে মানে কিউ গুণ কিউ। 10p স্কোয়ার কিউ স্কোয়ারটাকে কী লেখা যায়, 10p স্কোয়ার কিউ স্কোয়ার লেখা যাবে 2 গুণ 5, 10টাকে লেখা যাবে, আর পিটাকে লেখা যাবে দুটো পি গুণ কিউটাকে লেখা যাবে দুটো কিউ। এখানে 25p4 কিউ কিউ আছে, তাহলে এটাকে 25টাকে ভাঙলে হবে 5 গুণ 5 গুণ পি গুণ পি গুণ পি গুণ পি। আর কি হবে, কিউ আছে, কিউ কিউ মানে হচ্ছে 3টে কিউ, কিউ গুণ কিউ গুণ কিউ। এবার গসাগু কত হবে, তাহলে গসাগু আমরা ঠিক লিখেছি তো, 5p স্কোয়ার কিউ স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার আর এটা হচ্ছে p4 কিউ4, ঠিক আছে। এবার দেখো এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে একটা 5 লিখলাম। এবার দেখব কোনো আর সংখ্যা কমন নেই। এবার দেখব পি কতগুলো আছে, এখানে দুটো পি আছে, এখানে দুটো পি আছে, এখানে 4টে পি আছে, তাহলে দুটো পি লিখবো। তাহলে পি গুণ পি গুণ কিউ কতগুলো আছে দেখব। তাহলে কিউ আছে কত, এখানে দুটো, এখানে একটা, এখানে দুটো আর এখানে 3টে, তাহলে লিখব কিউ গুণ কিউ। তাহলে কত এলো আমার, পি, দুটো পি মানে পি স্কোয়ার, কিউ দুটো কিউ মানে কিউ স্কোয়ার। তাহলে গসাগু এলো আমার 5p স্কোয়ার কিউ স্কোয়ার। চলো পরের অঙ্কটা করি, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর আছে 7y কিউব z6 আর আছে 21y স্কোয়ার আর আছে 14z স্কোয়ার।
তাহলে প্রথমেই 7y3z6 এটা দেখব। এটাকে ভাঙলে কি হবে? 7 গুণ ওয়াইটাকে y3 মানে 3টে y গুণ আর 6টা z গুণ z গুণ z গুণ z 21y² সমান লেখা যায় 3 গুণ 7 7 গুণ y গুণ y 14 z² সমান লেখা যায় 2 গুণ 7 গুণ z গুণ z। তাহলে গসাগু কত হবে? প্রথমে 7 আছে, এখানেও 7 আছে, এখানেও 7 আছে, তাহলে 7 নিয়ে নেব। আর কোনো সংখ্যা নাই। এবার দেখো 3টে y আছে, এখানে কটা আছে? 2টো y, এখানে y নাই, তাহলে কোনো y গসাগুতে কমন পার্ট নেই, এই গসাগু হবে না। এবার z দেখব। z এখানে আছে, এখানে নেই, এখানে নেই, এখানে আছে, তাহলে শুধু হবে আমার গসাগু কত? 7। অঙ্কগুলো খুবই সহজ, যদি একবার বুঝে নাও গসাগু লসাগু, তাহলে সব অঙ্কগুলো হয়ে যাবে। 3a² b² c আর আছে 12a² b4 c² 9a5 b4। তাহলে 3a² b² c সমান লেখা যায় 3 গুণ a গুণ a গুণ b² মানে b গুণ b গুণ c। 12a² b4 c² সমান হচ্ছে 3 গুণ 4 সমান 12 লেখা যায়, আর b² মানে a গুণ a, b মানে হচ্ছে b গুণ b গুণ b গুণ b গুণ c গুণ c, c² মানে c গুণ c। এখানে আছে 9a5 b4, তাহলে এখানে লিখব 3 3 9 গুণ a গুণ a গুণ a গুণ a গুণ a গুণ b4 মানে হচ্ছে b গুণ b গুণ b গুণ b। এবার গসাগু কত হবে? তাহলে দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তাহলে হবে 3 গুণ এখানে 2টো a আছে, এখানে 2টো a আছে, এখানে 5টা a আছে, তাহলে আমি 2টো a নিয়ে নেব গুণ এখানে কটা আছে? 2টো b আছে, এখানে কটা আছে? 4টে b মানে 2টো b পাচ্ছি, আর এখানে 4টে b আছে মানে 2টো b আমি কমন পাচ্ছি। c আছে একটা, এখানে 2টো, এখানে c নেই, তাহলে c হবে না, তাহলে এটা হবে 3 2টো a মানে স্কোয়ার b 2টো b মানে হচ্ছে b²। তাহলে গসাগু হলো 3a² b²। এবার আসি পরের অঙ্কগুলোতে। পরের অঙ্কগুলো কি বলেছে? বলেছে যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করি। তাহলে লসাগু কীভাবে নির্ণয় করব? এই অঙ্কগুলো দেখি। তাহলে 2-এর 1 নাম্বার, আছে কত? 2x² y³ 10x³ y। তাহলে 2x² y³ এটা সমান লেখা যায় 2 গুণ x গুণ x গুণ y³ সমান লেখা যায় y গুণ y গুণ y। টেন x³ y সমান লেখা যায় 2 গুণ 5 গুণ x গুণ x গুণ x গুণ y। তাহলে লসাগু কত হবে? লসাগু বলেছিলাম দুটোর মধ্যে কমন পার্ট যেগুলো আছে সেগুলো আগে লিখে নেব। তাহলে এখানে 2 আছে, তাহলে 2 লিখে নিচ্ছি, আর কত আছে এক্সট্রার পার্ট? এখানে এক্সট্রা সংখ্যা আছে 5, তাহলে 5টাও নিয়ে নেব। এখানে x কটা আছে? 2টো, এখানে কটা আছে? 3টে, তাহলে আমি x 3টে নিয়ে নেব। এখানে y একটা আছে, এখানে 3টে আছে, তাহলে আমি কটা নেব?
ওয়াই গুণ ওয়াই তিনটে নিয়ে নেব। তাহলে গুণ করলে হবে 10, এটা তিনটে এক্স মানে এক্স কিউব, আর তিনটে ওয়াই মানে ওয়াই কিউব। তাহলে লসাগু হলো 10x কিউব ওয়াই কিউব। 2 নম্বরে কী আছে? 7p স্কোয়ার কিউ কিউব 35 পি কিউব কিউব 42p কিউ পাওয়ার 4। তাহলে 7p স্কোয়ার কিউ কে কী লিখব? 7 গুণ পি গুণ পি গুণ কিউ গুণ কিউ গুণ কিউ। 35p কিউ কিউকে কী লিখব? 5 গুণ 7 গুণ পি গুণ পি গুণ পি গুণ কিউ। 42p কিউ 4 সমান লিখব 2 গুণ 3 গুণ 7, সবসময় মৌলিক সংখ্যাতে ভেঙে নেব, গুণ পি গুণ কিউ 4 মানে 4টা কিউ, কিউ গুণ কিউ। তাহলে লসাগু কত হবে? লসাগু সমান হবে, এখানে 7 আছে আর এখানে 5 7 আছে আর এখানে 7 আছে। তাহলে দেখো এখানে লিখব কত? 7, তারপর আবার এক্সট্রা কত আছে এখানে সংখ্যা 5, এখানে কি কি আছে? 2 আছে, 2 আছে, 2 নিয়ে নিই, গুণ 3 7টা নিয়েছে, তাহলে 7 আর লিখব না। এবার দেখব পি কিউ, পি দুটো পি, এখানে 3টে পি, তাহলে 3টে পি লিখে নেব, গুণ পি। এবার কিউ লিখব, এখানে দুটো আর এখানে একটা, তাহলে আমি দুটো লিখব, কিন্তু এখানে আবার 4টে কিউ আছে, তাহলে আমি লিখব 4টে কিউ, কিউ গুণ কিউ গুণ কিউ গুণ কিউ। তাহলে কত এলো? 3 দুগুণ 6, 6 7 42, 42কে 5 দিয়ে গুণ করলে হবে 5 দুগুণ 10 0, আর হচ্ছে 4 5 20 আর 1 21 210, পি 3টে আছে, পি কিউ কিউ 4। তাহলে এটা হয়ে গেল লসাগু। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্ক হচ্ছে 3 নম্বরে। 3 নম্বর কত আছে এখানে? 5a স্কোয়ার বি, সরি a5b 15ab স্কোয়ার সি 25a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এবার আমি আর অঙ্কগুলো এরকমভাবে ভেঙে ভেঙে দেখাবো না, এবার ডাইরেক্ট লিখব লসাগু। তাহলে এটাকে ভাঙলে কত হবে? 5 গুণ a5b, এটাকে ভাঙলে কত হবে? 3 গুণ 5 গুণ a গুণ বি স্কোয়ার সি, আর এটাকে করলে হবে 5 গুণ 5 গুণ a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এবার দেখো লসাগু লিখতে গেলে কীভাবে লিখবো আমি? তাহলে আমি সংখ্যাগুলোকে দেখে নেবো, এখানে 5 আছে, এখানে 3 আর 5 আছে, তাহলে আমি নিয়ে নেবো যে 5 গুণ 3, আর এখানে কত আছে এক্সট্রা, আরও একটা 5 আছে, দুটো 5 আছে, তাহলে একটা 5 নিয়েছি, তাহলে একটা 5 লিখতে পারবো। এবার আমি যে এই এ বি আর সি আছে, আমি সর্বোচ্চ এর ঘাতটা আগে দেখব, এর ঘাত সর্বোচ্চ কত আছে? এর ঘাত আছে a5, তাহলে a5 নিয়ে নেব। বির সর্বোচ্চ ঘাত দেখব কত আছে, বির সর্বোচ্চ ঘাত আছে বি স্কোয়ার, আর সির সর্বোচ্চ ঘাত দেখব কত আছে, সির সর্বোচ্চ ঘাত দেখো এখানে নেই, এখানে আছে সি, এখানে আছে সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ারটা নিয়ে নেব। আমরা লসাগুতে কিন্তু সর্বোচ্চ ঘাতটা দেখব, আমরা যেমন লসাগুতে দুটোর মধ্যে কমন দেখেছিলাম বা 3টের মধ্যে কমন দেখেছিলাম, তাহলে এটা কত হবে? 3 5 15, 5 15 75, 75 কী হবে? a5b স্কোয়ার সি স্কোয়ার। 4 নম্বরে 11 a স্কোয়ার বি সি স্কোয়ার,
33 স্কোয়ার বি স্কোয়ার সি, 55 এর স্কোয়ার বি সি এর স্কোয়ার। তাহলে এটা কত হবে? 11 এর স্কোয়ার বি সি স্কোয়ার, এটা সমান লেখা যায় 3 গুণ 11 এর স্কোয়ার বি এর স্কোয়ার সি, এটা সমান লেখা যায় 5 11 55 গুণ স্কোয়ার বি সি স্কোয়ার। এবার লসাগু কত হবে? লসাগু হবে, দেখো সংখ্যাগুলো দেখো, এখানে 11 আছে 11 নিলাম, এখানে 11 আছে 11 আর নেবো না, 3 নেব, গুণ 3, এখানে কত আছে 11 নিয়ে নিয়েছি, তাহলে কত আছে 5 নেব। এবার দেখবো যে এর সর্বোচ্চ ঘাত কত আছে, এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার নিয়ে নেব। গুণ বির সর্বোচ্চ ঘাত কত আছে দেখবো, এখানে বি আছে এখানে বি স্কোয়ার এখানে বি আছে, তাহলে বি স্কোয়ারটা নেব। সির কত সর্বোচ্চ ঘাত নেব, এখানে সি স্কোয়ার এখানে সি স্কোয়ার, তাহলে আমি সি স্কোয়ার নেব। তাহলে গুণ করি, সংখ্যাগুলো গুণ করলে কত হবে? 15কে 11 দিয়ে গুণ করলে কত হবে? 165 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই গেল 2 এর অঙ্কগুলো, লসাগু নির্ণয়। এবার আসি 3 নম্বরের অঙ্কটা। কি বলেছে? নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলোর গসাগু। আবার গসাগু নির্ণয় করতে বলেছে। এবার এই গসাগুলো কিভাবে নির্ণয় করব দেখি। সম্ভবত এগুলো তোমার উৎপাদকে কিছু কিছু বিশ্লেষণ করতে হবে, কোনোটাতে ফর্মুলা প্রয়োগ করতে হবে। চলো অঙ্কগুলো করি, দেখি অঙ্কগুলো। দেখো প্রথম অঙ্কটা আছে 5x ইন্টু এক্স প্লাস ওয়াই, আর দ্বিতীয় সংখ্যামালাটা আছে, প্রথম সংখ্যামালা 5x ইন্টু এক্স প্লাস ওয়াই, আর দ্বিতীয় সংখ্যামালা হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে প্রথম সংখ্যামালা কী হবে? এই সংখ্যাটাই রেখে দিলাম, 5x ইন্টু এক্স প্লাস ওয়াই। আর দ্বিতীয় সংখ্যামালাটা কী হবে? যে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার সমান এক্স কমন নেব, তাহলে এখানে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা খাটবে, তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার এই দুটোর মধ্যে, দুটো সংখ্যামালার মধ্যে কমন কি আছে দেখো, দেখো কমন আছে এক্স আছে আর এক্স প্লাস ওয়াই আছে, এক্স আছে আর এক্স প্লাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই কিন্তু এখানে নেই, আর এখানে 5 আছে কিন্তু এখানে 5 নেই। তাহলে আমি লিখব গসাগু, অতএব নির্ণেয় গসাগু সমান হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। চলো 2 নম্বরটা দেখি কি আছে। 2 নম্বরটা বলে দিচ্ছে এখানে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই, আর একটা দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। দুটো সংখ্যামালা দেওয়া আছে। এবার এই সংখ্যামালাটা দেখি। তাহলে এখানে এক্সের কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই, এটাকে আমি এক্স স্কোয়ার কমন নেব, তাহলে হবে এক্স, আর এখানে থাকবে কত? এক্স স্কোয়ার কমন নিলে 3y। এটা থেকে লিখব আমি এক্স স্কোয়ার মাইনাস 3y এর স্কোয়ার একসঙ্গে লিখলাম, ব্র্যাকেটে ভরে দিলাম, সেই জন্য 3 এর বর্গমূল হচ্ছে 9, 3 এর বর্গ সমান হচ্ছে 9। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল, তাহলে এ প্লাস 3y ইন্টু এ মাইনাস 3y। তাহলে গসাগু কত হবে? কি কমন আছে? এক্স মাইনাস 3y, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস 3y। চলো পরের অঙ্কটা দেখি। 3 নম্বর কত বলেছে? যে 2ax ইন্টু এ মাইনাস এক্স এর হোল স্কোয়ার, আর একটা আছে 4a স্কোয়ার এক্স ইন্টু এ মাইনাস এক্সের কিউব। তাহলে এটাকে লেখা যাবে যে 2 গুণ, এটা সময় লেখা যায় 2 গুণ এ গুণ এক্স গুণ এ মাইনাস এক্সের হোল স্কোয়ার, এভাবে লেখা যায়। এটাকে লেখা যাবে 2 গুণ 2 গুণ এ গুণ এক্স গুণ
এ মাইনাস এক্সের হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস এক্স। দেখো এ মাইনাস এক্স এটাকে লিখতে পারি, তার কারণ হচ্ছে যে এটার কিউব আছে, তাহলে এটা সমান কি এ মাইনাস এক্স হচ্ছে 3 বার, তাহলে এ মাইনাস এক্স হচ্ছে 2 বার লিখেছি পাওয়ার দিয়ে, আর একটা লিখেছি এ মাইনাস এক্স। দেখো এবার কমন কী কী আসছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এ মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে এ মাইনাস এক্স স্কোয়ার আছে। অতএব নির্ণীয় গসাগু, নির্ণীয় গসাগু সমান এখানে হবে 2 গুণ এ গুণ এক্স গুণ এ মাইনাস এক্সের হোল স্কোয়ার সমান হবে 2a এক্স ইন্টু এ মাইনাস এক্সের হোল স্কোয়ার। চলো 4 নম্বরটা দেখা যাক। 4 নম্বরটা আছে যে এক্স স্কোয়ার মাইনাস 1, আর একটা আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, আর একটা আছে যে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। তাহলে প্রথমটাকে কি লেখা যায়, এটা সমান লেখা যায় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা স্কোয়ার আর এটা বি স্কোয়ার। এটাকে কি লিখব, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি 2a ইন্টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এ আকারে লেখা যায়। দেখো এটা সমান এটা লেখা যায়, তাহলে এটা হয়ে গেল এ মাইনাস 1 হোল স্কোয়ার। এটাকে আমি এক্স কমন নেব, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। তাহলে এটা কমন নিলে হবে মিডিল টার্ম ফ্যাক্টর করলে হবে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2, তাহলে হবে এক্স ইন্টু এখান থেকে এক্স কমন নেব, তাহলে কী পড়ে থাকবে এখানে এক্স আর এখানে 2, আবার এখানে মাইনাস কমন নেব, তাহলে এটা হবে এক্স প্লাস 2 সমান এক্স ইন্টু কী হবে এই দুটোর মধ্যে কমন নিলে এক্স প্লাস 2 কমন নেব, আর এখানে এক্স পড়ে থাকবে, তাহলে এক্স আর এখানে কী পড়ে থাকবে মাইনাস 1, তাহলে লেখা যায় এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে কমন কী কী আছে, এখানে এক্স প্লাস 1 নেই, এখানে এক্স মাইনাস 1, এখানে এক্স মাইনাস 1, এখানেও আছে এক্স মাইনাস 1। এখানে যেমন এটা লেখা যায় এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান লেখা যায় এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এটা লেখা যায়। তাহলে এখানে একটা এক্স মাইনাস 1 আসবে, তাহলে অতএব গসাগু সমান হবে এক্স মাইনাস 1। ক্লিয়ার? চলো 5 নম্বরেরটা দেখি। 5 নম্বরেরটা আছে যে এ স্কোয়ার মাইনাস 1 আছে, এ কিউব মাইনাস 1, আর একটা সংখ্যামালা আছে স্কোয়ার প্লাস এ প্লাস 2। তাহলে এটা সমান কি লেখা যাবে, স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটাকে লেখা যায় 1 স্কোয়ার সমান 1, মানে এ আকারে লিখে নিলাম। এবার এটাকে কি লেখা যাবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ কিউব মাইনাস এটা বি কিউব, 1 এর কিউব করে দিলাম, 1 এর কিউব সমান 1, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি, বি মানে 1 প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে 1। এখানে ফর্মুলা প্রয়োগ করবে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা আসবে। আর এটা আসবে দেখো কি স্কোয়ার এখানে মাইনাস আছে, তাই তো দেখছি এটা মাইনাস আছে, এরকম একটা 4 করলাম, তাহলে 2 এ মাইনাস এ মাইনাস 2 উৎপাদকে ভাঙলে এটাই হবে। তাহলে এই দুটোর মধ্যে এ কমন নেব, তাহলে এটা হবে এ প্লাস 2, এখান থেকে মাইনাস কমন নেব, তাহলে হবে এ প্লাস 2।
তাহলে এখানে হবে a প্লাস টু ইন্টু a মাইনাস ওয়ান। এবার আসি যে প্রত্যেকটাতে যে বিশ্লেষণ করলাম সেটাতে কি আসছে, এখানে a মাইনাস ওয়ান, এখানে a মাইনাস ওয়ান, এখানে a মাইনাস ওয়ান। তাহলে আমি লিখতে পারি অতএব গসাগু সমান হবে a মাইনাস ওয়ান। চলো 6 নম্বরে দেখি। 6 নম্বরেরটা আছে যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস টু, আর আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস থ্রি, আর একটা আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। সবগুলোতেই আমার মিডিল টার্ম করতে হবে। তাহলে এটাকে লেখা যায় মিডিল টার্ম করলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স, দুটোকে যোগ করলে 3 আর দুটোকে গুণ করলে প্রথম আর এই শেষ পদের গুণফল হবে প্লাস 2। তাহলে এক্স কমন নিলাম এই দুটোর মধ্যে, তাহলে কি পড়ে থাকবে, এখানে এক্স পড়ে থাকবে আর এখানে কি পড়ে থাকবে 2, প্লাস এখান থেকে 1 কমন নিলে হবে এটা এক্স প্লাস 2। তাহলে এখান থেকে এক্স প্লাস 2 আবার এখান থেকে এক্স প্লাস 2 কমন নেব, তাহলে এক্স প্লাস 2 যদি দুটোতেই কমন নিই তাহলে এখানে কি পড়ে থাকবে এক্স আর এখানে কি পড়ে থাকবে 1, ব্যাস হয়ে গেল। এটাও দেখো একইভাবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এক্স মিডিল টার্ম করলাম প্লাস 3, দেখো এই দুটো যোগ করলে হবে 4x আর এই দুটো গুণ করলে হবে 3x স্কোয়ার সমান এই দুটো থেকে কী নেব, এক্স কমন নেব, তাহলে এটা হবে এক্স প্লাস 3 প্লাস এটাকে আমি লিখছি এক্স প্লাস 3। তাহলে এই দুটো থেকে এক্স প্লাস 3 কমন নেব, তাহলে হবে এক্স প্লাস 3, তাহলে এখানে কি পড়ে থাকবে এক্স, তাহলে ইন্টু হবে এক্স প্লাস এখানে কি পড়ে থাকবে 1, তাহলে হয়ে গেল। একইভাবে এটাই করব এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। দেখো 6কে ভাঙলে পরে হবে 3, 2 গুণ 6, 2 আর 3 আর 2 আর 3 যোগ করলে হবে 5, তাহলে করে নিলাম। তাহলে এখান থেকে কি কমন নেব, এক্স কমন নেব, তাহলে এটা হবে কত এক্স প্লাস 3, এখান থেকে 2 কমন নেব এই দুটো থেকে, তাহলে কত হবে এক্স আর এখানে কি পড়ে থাকবে 2 কমন নিলে 3, আবার এই দুটো থেকে এক্স প্লাস 3 কমন নেব, তাহলে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। এবার দেখব যে প্রত্যেক সংখ্যামালা থেকে কি কমন আসছে। তাহলে প্রথমের সংখ্যামালা থেকে আমার কমন এসছে যে এক্স, প্রথমের সংখ্যামালাতে কি আছে এক্স প্লাস 1 আর এক্স প্লাস 2, এখানে আছে এক্স প্লাস 1 এক্স প্লাস 3, তাহলে এক্স প্লাস 1 দুই দিকেই আছে, কিন্তু এখানে নেই এক্স প্লাস 1। তাহলে দেখো এখানে এক্স প্লাস 2 আছে, এখানে এক্স প্লাস 2 আছে, কিন্তু আমার এখানে এক্স প্লাস 2 নেই। তাহলে কোনো কমন পার্ট না থাকার জন্য এখানে গসাগুটা হয়ে যাবে 1। দেখো 7 নম্বরের অঙ্কটাতে, তাহলে প্রথমে যে অঙ্কটা আছে এই সংখ্যামালাটা আছে এইটা আছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এখান থেকে এক্স কমন নেব, নিলে কত থাকবে এক্স প্লাস ওয়াই, তাহলে এটা হলো। এবার এইটা এই সংখ্যামালাটা দেখো কি কমন আছে, জেড কমন আছে, তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াই। অঙ্কগুলো খুবই সোজা। এটা দেখো ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান হবে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, সমান লেখা যায় এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার আছে মানে দুটো লেখা যায়। তাহলে দুটোর মধ্যে কমন কি আসছে, তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই, তাহলে হয়ে যাবে লসাগু অতএব গসাগু সমান হবে এক্স প্লাস ওয়াই। চলো 8টা দেখি। 8টা কি আছে, 8টা আছে যে 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, আর আছে 12 ইন্টু এক্স কিউব প্লাস 8, আর আছে তোমার 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 10। তাহলে এটা সমান হবে কত, এটা সমান লেখা যায় তোমার 8 সমান লেখা যায় 2 গুণ 2 গুণ 2, আর এটা কি লেখা যায় গুণ, এটা লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 4, তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 4 হয়ে গেল, এই আকারে লিখলাম। তাহলে 2 গুণ 2 গুণ 2
এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এখানে এ সমান হচ্ছে এক্স আর বি সমান হচ্ছে 2, তাহলে লিখব গুণ এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। এটা কীভাবে লেখা যায়, 3 গুণ 4 সমান 12, তার আগে আমি লিখব এটা 2 গুণ 2, মানে মৌলিক উৎপাদকে ভেঙে নিলাম। আর এটাকে লেখা যায় এক্স কিউব প্লাস 2 এর কিউব সমান হচ্ছে 8, 2 এর কিউব আকারে লিখে নিলাম। তাহলে এটা 3 গুণ 2 গুণ 2, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি মানে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ বি মানে হবে 2 ইন্টু এক্স মানে হচ্ছে 2x প্লাস বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4। এটা সমান কি লেখা যাবে, এটা সমান লেখা যাবে 2 গুণ 3 গুণ 3, 2 গুণ 4, 3 4 12, 3 12 36 ইন্টু এটা কি লেখা যাবে, এটা মিডিল টার্ম করতে হবে এক্স স্কোয়ার মাইনাস 7x মাইনাস 5 দুগুণ 10, তাহলে এটা হবে 5x প্লাস 2x প্লাস 10, এখানে মাইনাস 10 আছে, মাইনাস 3x মাইনাস 10 আছে। তাহলে হলো 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ এটার কমন নিলে হবে x ইন্টু এক্স মাইনাস 5 প্লাস 2 কমন নিলে হবে, এখান থেকে 2 কমন নিলে হবে x মাইনাস 5 সমান হবে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ এটা হবে x মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2, এখান থেকে x মাইনাস 5 কমন নিলে পরে হবে x পড়ে থাকবে আর এখানে 2 পড়ে থাকবে, তাহলে x প্লাস 2। কিন্তু এখানে কি পার্টটা আরেকটা ভুল হয়েছে, এখানে ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস হবে, এটা হবে মাইনাস 2x প্লাস 4। তাহলে দেখো প্রথমটা থেকে কি কমন আছে, দ্বিতীয়টা থেকে কি কমন আছে দেখব, আর তৃতীয়টা থেকে কি কমন আছে দেখব। তাহলে গসাগু কত হবে, এইখানে গসাগু হবে প্রথমে দেখো 3টে 2 আছে, দ্বিতীয় সংখ্যা মালাতে কয়টা 2 আছে, 2টো 2, তাহলে আমি 2টো 2 লিখে নেব। আর তৃতীয় সংখ্যা মালাতে কটা আছে, 2টো 2, তাহলে আমি 2টো 2 লিখে নিলাম। এখানে দেখো কোনো 3 নেই, কিন্তু এখানে 3 আছে, কিন্তু এখানে 2টো 3 আছে, তাহলে সবে প্রথম সংখ্যা মালাতে কোনো 3 না থাকার দরুন আমি এখানে 3 নিলাম না। প্রথমটাতে x প্লাস 2, দ্বিতীয়টাতে x প্লাস 2, তৃতীয়টাতে x প্লাস 2, তাহলে আমি লিখে নেব x প্লাস 2। প্রথমটাতে x মাইনাস 2, কিন্তু এখানে কোনো x মাইনাস 2 নেই, এখানে x মাইনাস 5 আছে, তাহলে এটাই হয়ে গেল আমার গসাগু। তাহলে 2 দুগুণ 4 ইন্টু এক্স প্লাস 2, এটাই হয়ে গেল গসাগু। দেখো 9 নম্বরের অঙ্ক, প্রথমটাতে কি দেওয়া আছে, প্রথম সংখ্যামালায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc। তাহলে প্রথম সংখ্যামালাটা দেখি, প্রথম সংখ্যামালা কি লেখা যাবে, যে এ স্কোয়ার মাইনাস কমন নেব এখান থেকে, তাহলে এটুকু লেখা যাবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc প্লাস বি স্কোয়ার মানে কি, এর মানে হচ্ছে যে বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল স্কোয়ার আর এটা হয়ে গেল বি স্কোয়ার। তাহলে এখানে বি সমান হচ্ছে কিন্তু বি প্লাস সি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ প্লাস এটা বি প্লাস সি ইন্টু বি এ মাইনাস বি, বি মানে এটা, তাহলে মাইনাস গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস বি মাইনাস সি। দ্বিতীয় সংখ্যামালা কি আছে, দ্বিতীয় সংখ্যামালা আছে তোমার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac। তাহলে এখানে কি লেখা যাবে, যে বি স্কোয়ার মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ac। এখান থেকে মাইনাস প্রত্যেকটা থেকে কমন নিলে পরে এটা মাইনাস হয়ে যাবে আর দুটো প্লাস হয়ে যাবে। তাহলে
সমান বি স্কোয়ার, এটা সমান লেখা যায় সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার সমান লেখা যায় যে এ মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আবার প্রয়োগ হবে, সমান বি এ প্লাস এ মাইনাস সি, তাহলে এ প্লাস বি হলো ইন্টু বি মাইনাস, এটা হয়ে যাবে এ মাইনাস সি। এবার বি প্লাস থাকার দরুন এখানে চিহ্ন হয়ে যাবে প্লাস এ মাইনাস সি হয়ে যাবে। আর এখানে দেখো মাইনাস সামনে চিহ্ন থাকার দরুন কী হবে, মাইনাস এ, আর এটা সির সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস সি হয়ে যাবে, মাইনাস এ প্লাস সি। তৃতীয় সংখ্যামালা কি আছে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এ বি আছে, তাহলে সমান লেখা যায় সি স্কোয়ার মাইনাস কমন নেব, তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে সি স্কোয়ার মাইনাস এটা কি হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হবে এ মাইনাস বির হোল স্কোয়ার। আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা প্রয়োগ হবে, তাহলে হবে সি প্লাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ মাইনাস বি সমান হচ্ছে সি প্লাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস থাকার দরুন এটা কী হয়ে যাবে মাইনাস এ, আর মাইনাস বিটা হয়ে যাবে প্লাস বি। অতএব গসাগু সমান কত হবে, প্রথমটাতে দেখো, প্রথমটাতে কি পেয়েছি, প্রথমটাতে পেয়েছি এ প্লাস বি প্লাস সি আর এ মাইনাস বি মাইনাস সি, দ্বিতীয়টাতে পেয়েছি কত এ প্লাস বি মাইনাস সি, এখানে বি কোনো পার্ট আমরা কমন পাইনি। তাহলে দেখো এই তিনটে পার্টের মধ্যে কোনো পার্ট কমন নেই, এটা প্রথম সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা এবং তৃতীয় সংখ্যামালার মধ্যে কোনো কমন নেই, তাহলে আমার গসাগু হয়ে যাবে 1। চলো 10 নম্বরেরটা দেখি। 10 নম্বরেরটা কি আছে, 10 নম্বরেরটা আছে যে এক্স কিউব মাইনাস 16x 2x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 4x, আর একটা আছে 2x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 28x। চলো প্রত্যেকটা সংখ্যামালাকে এরকমভাবে আলাদা আলাদা করে দেখি কীভাবে কি আসছে। এক্স কিউব মাইনাস 16x, একে লেখা যায় এক্স কমন নিলে হবে এক্সের স্কোয়ার মাইনাস 16 সমান লেখা যায় এক্স ইন্টু এর স্কোয়ার মাইনাস 4-এর স্কোয়ার লেখা যায় 16টাকে, তাহলে হয়ে গেল এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে হবে এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 4। দ্বিতীয় সংখ্যামালা কি আছে, দ্বিতীয় সংখ্যামালা আছে 2x কিউব প্লাস 9x এর স্কোয়ার প্লাস 4x সমান লেখা যায় এটাকে এক্স কমন নিয়ে নাও, তাহলে কমন নিলে হবে 2x কিউব, সরি হ্যাঁ 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 4, দেখো এটা মিডল টার্ম করব, তাহলে এটা হবে 2x স্কোয়ার প্লাস 4x তাহলে এটা হয়ে যাবে 8x, 8কে 8 আর 8 আর x যোগ করলে হবে 9x প্লাস 4 সমান x। এখান থেকে দেখো x কমন নেব, কি 2x কমন নেব, 2x কমন নিলে এখানে কি পড়ে থাকবে x পড়ে থাকবে, আর এখানে 2x কমন নিলে পড়ে থাকবে 4 প্লাস এখানে দুটোর মধ্যে 1 কমন নিলে পরে তো এটা পড়ে থাকবে x প্লাস 4 সমান x ইন্টু
এই দুটোর মধ্যে এক্স প্লাস ফোর কমন নেব, তাহলে এক্স প্লাস ফোর ইন্টু টু এক্স প্লাস এখানে কী পড়ে থাকবে ওয়ান, তাহলে হলো আমার এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু টু এক্স প্লাস ওয়ান। তাহলে দ্বিতীয় সংখ্যামালা কী আসছে দেখি, তৃতীয় সংখ্যামালা কী আসছে দেখি। তৃতীয় সংখ্যামালা আসছে যে টু এক্স কিউব প্লাস এক্সের স্কোয়ার মাইনাস 28x। তাহলে এটাকে লেখা যাবে এক্স কমন নিলে পরে লেখা যাবে টু এক্সের স্কোয়ার প্লাস এক্স মাইনাস 28। তাহলে এক্স, এটাকে মিডিল টার্ম করলে কত হবে, 28 দুগুণ 56, 56টাকে ভাঙলে 7 8 56। তাহলে টু এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 7x মাইনাস 28 সমান এক্স। এই দুটোর মধ্যে কমন নেব, 2x কমন নিলে এটা হবে x প্লাস 4। এখান থেকে 7 কমন নেব, মাইনাস 7 কমন নিলে হবে x প্লাস 4, 4 7 28। তাহলে x ইন্টু এই দুটো থেকে কমন নিলে হবে x প্লাস 4, কী পড়ে থাকবে এখানে 2x মাইনাস 7। এবার গসাগু কত হবে, তাহলে গসাগু হবে প্রত্যেকটা দেখো এক্স, এটাতে এক্স ইন্টু এক্স প্লাস 4 আছে, এটাতে এক্স ইন্টু এক্স প্লাস 4 আছে, আবার এটাতেও এক্স ইন্টু এক্স প্লাস 4 আছে, তাহলে হবে এক্স ইন্টু এক্স প্লাস 4। 11 অঙ্কটা দেখো যে তিনটে সংখ্যামালা দেওয়া আছে, তাহলে প্রথম সংখ্যামালা দেওয়া আছে 4x স্কোয়ার মাইনাস 1, এটাকে লেখা যাবে 2x এর হোল স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, এটাকে লেখা যায়, তাহলে এটা হবে 2x প্লাস 1 ইন্টু 2x মাইনাস 1। এবার দ্বিতীয় সংখ্যামালা আছে 8x কিউব মাইনাস 1, এটাকে লেখা যায় 2 এর এক্সের কিউব মাইনাস 1 এর কিউব সমান লেখা যায় এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে 2x মাইনাস 1 ইন্টু 2 এর এক্সের স্কোয়ার প্লাস 2a ইন্টু বি মানে 1 প্লাস বি এর স্কোয়ার সমান 2x মাইনাস 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তৃতীয় সংখ্যামালা কী আছে 4x এর স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 সমান লেখা যায় 2 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স, 2 ইন্টু এ মানে হচ্ছে 2x ইন্টু বি মানে হচ্ছে 1 প্লাস 1 এর স্কোয়ার সমান লেখা যায় 2x মাইনাস 1 এর হোল স্কোয়ার, এটা এ এটা বি যদি হয় তাহলে এটা সমান লেখা যায় 2x মাইনাস 1 আবার 2x মাইনাস 1 স্কোয়ার আছে। তাহলে গসাগু কত হবে, তিনটেতে কি কমন আছে 2x মাইনাস 1, তাহলে অতএব গসাগু হবে 2x মাইনাস 1। তাহলে 12 নম্বর অঙ্কটা কী আছে যে এক্স কিউব মাইনাস প্রথম সংখ্যামালা আছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x, এটাকে আমি কী করব এক্স কমন নিয়ে নেব, এক্স কমন নিলে হবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। এবার এটাকে আমি মিডিল টার্ম করে নেব, কি হবে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। তাহলে হবে এখানে x কমন নিতে হবে, তাহলে x কমন নিলে কত হবে x মাইনাস 5, এখানে 2 কমন নেব তাহলে প্লাস 2 কমন নিলে হবে x মাইনাস 5। তাহলে শুধু এখানে x, এই দুটোর মধ্যে আবার x মাইনাস 5 কমন, তাহলে x মাইনাস 5 ইন্টু এটাতে x পড়ে থাকবে আর এখানে 2 পড়ে থাকবে x প্লাস 2। দ্বিতীয় সংখ্যামালা দেখো কি আছে, দ্বিতীয় সংখ্যামালা আছে যে এক্স কিউব প্লাস 6 এর স্কোয়ার প্লাস 8x, তাহলে এখানেও আমি কী করবো এক্স কমন নিয়ে নেব, এক্স কমন নিলে হবে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8, এটাকেও মিডিল টার্ম করে নেব, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2। এই মিডিল টার্ম যদি না ভাঙতে পারো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, তাহলে মিডিল টার্ম এই উৎপাদক বিশ্লেষণ করা আমি একটা ভিডিওতে পুরো উৎপাদক বিশ্লেষণ করা বুঝিয়ে দেব। তাহলে x ইন্টু
এক্স কমন নেব, তাহলে এখানে পড়ে থাকবে এক্স প্লাস ফোর। এখানে 2 কমন নেব, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস ফোর। তাহলে এক্স ইন্টু এটার মধ্যে এক্স প্লাস ফোর কমন নেব, তাহলে এক্স প্লাস ফোর ইন্টু হবে, এখানে এক্স পড়ে থাকবে, এখানে 2 পড়ে থাকবে। এবার আসি তৃতীয় সংখ্যামালায়। তৃতীয় সংখ্যামালা কি দেওয়া আছে? তৃতীয় সংখ্যামালা তোমার দেওয়া আছে যে x4 মাইনাস 5x কিউব মাইনাস 14 এক্স স্কোয়ার। এক্স কমন নিলাম, এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে এটা পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। তাহলে হবে এক্স স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে এটা কি মিডল টার্ম করলে কি হবে? 7 × 14 মানে মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এখান থেকে এক্স কমন নেব, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 7 প্লাস 2 কমন নিলে হবে এটা এক্স মাইনাস 7 হবে। এক্স স্কোয়ার এখান থেকে এক্স মাইনাস 7 কমন নেব, এক্স মাইনাস 7 ইন্টু তাহলে কী হবে এক্স প্লাস 2। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আমার কি কমন আসছে? এখানে পেলাম আমি এক্স প্লাস 2, এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2, এখানেও এক্স প্লাস 2, এখানেও এক্স প্লাস 2 ইন্টু সবার ক্ষেত্রেই কিন্তু এক্স আছে। তাহলে আমি গসাগু লিখব, অতএব নির্ণেয় গসাগু হবে এক্স ইন্টু এক্স প্লাস 2, এক্স ইন্টু এক্স প্লাস 2। চলো 13টা দেখি। দেখো 13 নম্বরের অঙ্ক, যে প্রথম সংখ্যামালা তাহলে কী আছে? 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস হচ্ছে 6a স্কোয়ার। এখান থেকে কি কমন নেওয়া যায়? এখান থেকে কমন কিছু যাবে না, ডাইরেক্ট মিডিল টার্ম করবো। দেখো তাহলে 6x স্কোয়ার 13 আর এটা 12, তাহলে কত হবে? এখানে 6 6 36 আর এখানে 13, তাহলে 4 9 36, তাহলে মাইনাস 9x মাইনাস 4x প্লাস 6 এর স্কোয়ার। দেখো 4 9 36 এক্সে প্রথম আর শেষ সংখ্যা পদর গুণ করলে হবে, আর যোগ করলে হবে না মাইনাস 9x আর মাইনাস 4x সমান হবে মাইনাস 13x সমান। এখানে কমন নেব, দুটোর মধ্যে কি কমন নেব? 3x কমন নেব, তাহলে এখানে থাকবে আমার কত? 2x মাইনাস এখান থেকে 3x কমন নিলে কত হবে? 3x কমন নিয়েছি, তাহলে এ পড়ে আছে, মাইনাস এখান থেকে কমন নেব 2a, তাহলে এটা হবে 2x মাইনাস 3a। আবার এই দুটো থেকে কমন নেব, কি কমন নেব? 2x মাইনাস 3a ইন্টু এখানে কি পড়ে থাকছে? 3x মাইনাস এখানে কি পড়ে থাকছে? 2a। চলো দ্বিতীয় সংখ্যামালা দেখি। দ্বিতীয় সংখ্যামালা হচ্ছে 6x স্কোয়ার প্লাস 11xa মাইনাস 10 এর স্কোয়ার সমান। এখানেও ঠিক একইভাবে আমরা মিডিল টার্ম করব, 6 × 10 = 60, হ্যাঁ। তাহলে প্রথম পদ আর তৃতীয় পদ গুণ করলে হচ্ছে 6 × 10 = 60, আর যোগ বিয়োগ করলে হবে আমার 11। তাহলে কত? 60কে উৎপাদকে ভাঙলে হবে আমার 4 15 60, তাহলে 15কে 4 দিয়ে বিয়োগ করলে হবে 11। তাহলে 6x স্কোয়ার প্লাস 15xa মাইনাস 4xa মাইনাস 10 এর স্কোয়ার। দেখো বিয়োগ করে হবে 11x, আর এই দুটোকে গুণ করলে শেষের দুটো গুণফল যেটা হবে সেটাই আসবে। তাহলে এখান থেকে কি কমন নেব? 3x কমন নেব, তাহলে 2x প্লাস এখানে হবে 5a মাইনাস এখানে কি কমন নেব? 2a কমন নেব, তাহলে 2x প্লাস 5a। এই দুটো থেকে কি কমন নেব? 2x প্লাস 5a ইন্টু এখানে কি পড়ে থাকবে? 3x, আর এখানে কি পড়ে আছে? মাইনাস 2a। এবার তৃতীয় সংখ্যামালা কি আছে? তৃতীয় সংখ্যামালা আছে 6 এর স্কোয়ার প্লাস 2xa মাইনাস 4 স্কোয়ার। তাহলে দুটো গুণ করলে হবে 4 6 24, আর নিচেরটা আসবে, এই মাঝেরটা আসবে 2, তাহলে 24, তাহলে হবে 4 6 24
দেখো 6x² প্লাস 6xa মাইনাস 4xa মাইনাস 4x², তাহলে হবে 6x কমন নিলাম, তাহলে x প্লাস এ মাইনাস 4a কমন নিলাম x প্লাস এ, তাহলে এখান থেকে x প্লাস এ কমন নেব, তাহলে হবে x প্লাস এ ইন্টু 6x মাইনাস 4a। তাহলে আবার দেখো এখানে x প্লাস এ, এখান থেকে আবার 2 কমন যাবে, তাহলে কত হবে 2 কমন নিলে? এটা হবে 3x মাইনাস 2a। তাহলে একসঙ্গে লিখতে পারি যে 2 ইন্টু এক্স প্লাস এ, সাজিয়ে লিখছি, তাহলে 3x মাইনাস 2a। তাহলে তিনটের মধ্যে কমন কী এলো? 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a। তাহলে আমি লিখব নির্ণেয় গসাগু সমান হবে 3x মাইনাস 2a। তাহলে আজকে আমরা কোষে দেখি 14 কী করলাম এখানে, যে 3 নম্বরের অঙ্কগুলো 1 থেকে 3 অঙ্কগুলো আমরা শেষ করলাম। পরের ভিডিওতে আমরা 4 থেকে শুরু করব। তাহলে এইখান থেকে যে অঙ্কগুলো করলাম সেখানে এই যে গসাগু আর লসাগু নির্ণয় করলাম, যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।